অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের খোঁজ পেতে এবার এসটিএফ এর জেরা দেবরাজ চক্রবর্তীকে। ডিলিটেড চ্যাটে অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়ের সঙ্গে কথা, সন্দেহ তদন্তকারীদের। কিভাবে বিপুল সম্পত্তি দেবরাজের, নজরে দেবরাজের ঘনিষ্ঠরা। এরই মধ্যে দেবরাজের বিরুদ্ধে দমদমের সরকারি স্কুলে জায়গা দখল করে বেআইনিভাবে টেবিল টেনিস কোর্ট তৈরি করার অভিযোগ পেয়েই পরিস্থিতি সরেজমিনে রাজারহাট গোপালপুরের বিধায়ক তরুণ জ্যোতি তেওয়ারি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক পলাতক সুমিত রায়ের সঙ্গে যোগাযোগ ছিল দেবরাজের। সুমিতের সন্ধান পেতে রবিবার রাজ্য পুলিশের এসটিএফ জিজ্ঞাসাবাদ করে দেবরাজকে। তদন্তকারীরা মনে করছেন দেবরাজ ও সুমিত দুজনেই অভিষেক সূত্রে গাঁথা। অভিষেকের ঘনিষ্ঠ বৃত্তের লোক দুজনেই। এই অবস্থায় আত্মগোপন পর্বে দুজনের মধ্যে যোগাযোগ থাকা অস্বাভাবিক কিছু নয়। দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল বলেও মনে করা হচ্ছে। এই অবস্থায় সুমিত দেবরাজ যোগ ধরতে তদন্তকারীদের নজরে হোয়াটসঅ্যাপ চ্যাট, কিন্তু দেখা গিয়েছে মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করে ফেলেছেন দেবরাজ। এই অবস্থায় দেবরাজের মোবাইলে ডিলিটেড চ্যাট উদ্ধারে সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছেন সিটের তদন্তকারীরা। ইতিমধ্যেই দেবরাজের বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। সম্পত্তির পরিমাণ প্রায় 1300 কোটি। তদন্তকারীরা মনে করেছেন টাকা তোলার ব্যাপারে ঘনিষ্ঠ কাউন্সিলরদের কাজে লাগাতেন দেবরাজ। তোলাবাজির 85% টাকা যেত দেবরাজের কাছে, 15% থাকতো কাউন্সিলরদের কাছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য দেবরাজ ঘনিষ্ঠ 6 কাউন্সিলরকে তলব করা হয়েছে। এদিকে দেবরাজের বিরুদ্ধে তদন্ত চলার মধ্যে বিশেষভাবে সক্ষমের জমি জোর করে দখলের চেষ্টার অভিযোগ উঠল। জমি না মেলায় মৃত্যুঞ্জয় খাঁড়া নামে বিশেষভাবে সক্ষম ওই ব্যক্তিকে হুমকি দেওয়ারও অভিযোগ উঠল। ইতিমধ্যে মৃত্যু হয়েছে মৃত্যুঞ্জয়ের। রবিবার মৃতের আত্মীয় দেবরাজ ও তার সঙ্গীদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন। আমার দাদা মারা গেছে 23/6/2025। তার আগের থেকেই ওনারা আমার দাদার সঙ্গে যোগাযোগ করছে, আমাদের কাছে বিক্রি করো, আমাদের কাছে দিয়ে দাও, প্রমোটারি করব, মানে নানা রকমের হয়ে তাকে প্রেশার করছিল। তার সুগার ছিল 350 প্রথমে, আস্তে আস্তে অনেক সুগার হয়ে পুরো একটা পা নষ্ট হয়ে গেল, পুরো পা একটা বাদ হয়ে গেল। এমনকি টাকা নিয়ে আমার দাদার বাড়িতেও গেছিলো, তাকে হুমকি দেওয়া হতো পুরো বিক্রি করতে হবে, তাহলে তোলাবাজি টাকা দিতে হবে, মানে নানা রকমের প্রেশার। এর মধ্যেই দমদমে সরকারি স্কুলের জমি দখল করে টেবিল টেনিস কোর্ট তৈরি করার অভিযোগ উঠল দেবরাজের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে গেলেন স্থানীয় বিজেপি বিধায়ক তরুণ জ্যোতি তেওয়ারি। অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিপুল সম্পত্তি নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শরৎ দত্ত মুখোপাধ্যায়। কোটির ক্লাবে তো অনেক লোক ওদের দেখছি, কারুর 6.5 টাকা কিলো সোনা বেরোচ্ছে, কারুর 50 কোটি বেরোচ্ছে, কারুর বা খাটের তলা থেকে 100 কোটি বেরোচ্ছে। খোঁজ নিয়ে দেখুন আমার বান্ধবী আছে কিনা। এদের সবার একটা বান্ধবী আছে, বান্ধবীর কাছেও কোটি কোটি টাকা। এদের তুই একটা মহিলা নয়, এদের অনেক মহিলার সঙ্গে সম্পর্ক। এর বান্ধবীগুলোকে খুঁজুন, এবার একটা বান্ধবী না, অনেক বান্ধবী। আমাদের তো বোস সাহেবের অনেক, দত্ত সাহেবের অনেক বান্ধবী আছে। তো দেখুন দেবরাজ বাবুর নাম রেখেছে বা দেবরাজ, রাবণ রাজ রাখলে ভালো করতেন। দেবরাজের আর কত সম্পত্তি আর কত অবৈধ কাজের সঙ্গে যুক্ত খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নিউজ টাইম।